এলাকার সুনামধন্য শিক্ষক কৃষ্ণেন্দু ব্যানার্জি বিরল রোগে আক্রান্ত এবং প্রচুর অর্থ প্রয়োজন এই চিকিৎসার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণেন্দু ব্যানার্জির বাড়ির সামনে। আমি দেখাতে বলবো এই স্যার বাড়ি। এবং কৃষ্ণেন্দু আর এক নাম রয়েছে বাবু মাস্টার নামে পরিচিত এই এলাকায়। এবং এই বাবু মাস্টারের অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে এবং এনার চিকিৎসার জন্য প্রকৃতি স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৃতি এবং বড়িঝাড়ি তরুণ সংঘ যৌথ উদ্যোগে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে। স্থান বিদ্যাসাগর কমিউনিটি হল, চণ্ডীতলার ঠিক পাশেই। এবং এর তারিখ হলো 18/8/2024 রবিবার বিকাল 5টা থেকে এই সঙ্গীত সন্ধ্যা শুরু হবে। এবং এই সঙ্গীত সন্ধ্যার জন্য প্রকৃতির চেয়ারম্যান ডক্টর সুবীর মুখার্জি একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে সকলকে আহ্বান করেন এই সঙ্গীত সন্ধ্যায় আসতে। কারণ এই সঙ্গীত সন্ধ্যাটা কিসের জন্য? এই বাবু মাস্টার যিনি গান করতে ভালোবাসতেন, সঙ্গীত শুনতে ভালোবাসতেন, তাই এই সঙ্গীত সন্ধ্যা বিদ্যাসাগর কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে। তো আজকে সাংবাদিক সম্মেলন এই কারণেই, আমাদের প্রতিবেশী, আমাদের ভাতৃসম এবং এই গড়গাছা হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তারপরে বর্তমানে শ্রীরামকৃষ্ণ কামিনী প্রমথনাথ স্কুল, যেটা সেই স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের সকলের প্রিয় কৃষ্ণেন্দু ব্যানার্জি। এবং কৃষ্ণেন্দু ব্যানার্জির পিতা হলকালী ব্যানার্জিও আমাদের অনেকেরই শিক্ষক ছিলেন। সেই হলকালী মাস্টারমশাই বলি আমরা, তার সন্তান কৃষ্ণেন্দু ব্যানার্জি বেশ কিছুদিন আগে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে এবং এই রোগে আক্রান্ত হওয়ার পর সে অত্যন্ত মানসিক জোর নিয়ে সেই রোগের চিকিৎসা টাটা মেমোরিয়ালে চলছে। প্রথম দফায় অর্থাৎ প্রথম ফেজে যে তার ট্রিটমেন্ট হয়েছে, সেই ট্রিটমেন্টে তার বোন মারো ট্রান্সপ্লান্ট হয়েছে। এখানে আমার পাশে আগেই বলে দিই যে ডাক্তার তপন ব্যানার্জি আছেন। ঘটনাচক্রে উনি প্রথম রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন, মানে সাসপেক্ট করেছিলেন। এবং তার পাশে আমাদের সকলের প্রবীণ শিক্ষক মহাশয়, এই গ্রামেরই বাসিন্দা বিদ্যুৎ হাজরা আছেন। এখানে আমাদের সতীর্থ এই তরুণ সংঘ ক্লাব, যে ক্লাবের ও আজন্ম মেম্বার, এবং ওই পরিবারের বা ওদের বাড়ির পাশেই যে ক্লাব, সেই তরুণ সংঘ ক্লাবের সকল কর্মকর্তারা আছেন এবং চণ্ডীতলা প্রকৃতি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারাও এখানে আজকে সবাই উপস্থিত হয়েছেন। এবং তার সাথে সাথে তার আরেকজন শিক্ষক, যিনি তরুণ স্যার আমাদের, তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। আরো অনেকেই সহমর্মিতা দেখিয়েছেন, বাঁচতে চেয়েছেন, কিন্তু আমাদের স্থান অত্যন্ত সংকলন, সাংবাদিক সম্মেলন তো সকলকে নিয়ে করা যায় না। সেই বার্তাটা আমরা পৌঁছে দিচ্ছি যে প্রথমবার তার যে বোন ম্যারো চেঞ্জ বলেন বা সেটা হয়েছিল, কিন্তু সেটা হয়ে যাওয়ার পরও ও সুস্থ হয়েছিল এবং ঘরে ফিরে এসেছিল এবং আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথাবার্তাও চলছিল। কিন্তু সেই একটু সাংবাদিক ভাইদের জায়গা করে দাও, যারা আসছেন একটু ফাঁকা করে দাও। সেই প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হওয়ার কিছুদিন পরে দেখা গেল যে সেটা ঘটনাচক্রে যেটা প্রায় রিজেকশন, ডাক্তারবাবু বললেন যে রিজেকশন হয়েছেন সেটা, এবং এটা কমই খুব হয় ডাক্তারবাবু, কিন্তু সেক্ষেত্রে হয়েছে কৃষ্ণেন্দুকান্ত, এবং এটাকে মেনে নিয়ে আমাদের তার পরের স্টেজে, তার পরের লড়াই আমাদের যেতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে তার যে আবার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে, সেক্ষেত্রে তার দিদির মনে হয় ডোনার হিসাবে ওর দিদি, এবং সেটা ম্যাচও করে গেছে। ডোনার হিসাবে ওর দিদি ম্যাচ করার পরে খুব শীঘ্রই আগামী 3 মাসের মধ্যে টাটা সেন্টারেই তার এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা হবে। এবং তার জন্য প্রথম ক্ষেত্রে তার 15 লক্ষ টাকা খরচা হয়েছিল, এটা বলে রাখা ভালো। প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সময়, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তার যে ফান্ড আছে, যেটা বলতে পারেন যে মেডিকেল ফান্ড যে আছে, রিলিফ ফান্ড যেটা বলে, সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপারিশে 3 লক্ষ টাকা পেয়েছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়েস্ট বেঙ্গল ফান্ড থেকে মনে হয় তিনি পাননি, যেহেতু ওই ফান্ডটা পাওয়া যায়নি, কারণ যেহেতু সরকারি কর্মচারী হিসাবে সেই জন্য সেই ফান্ডটা অ্যাভেল করতে পারেনি, তবে অ্যাপ্লাই করা হয়েছিল। যাই হোক, যে সেখান থেকে তার পরিবার এবং সেই জায়গা থেকে তারা প্রথম ক্ষেত্রে সেই লড়াই যে খরচ খরচা সেটা যোগান দেওয়া হয়েছিল।
কিন্তু দ্বিতীয়বার তার চিকিৎসার জন্য প্রায় 25 লক্ষ টাকা খরচা, এবং 25 লক্ষ টাকা ব্যয়ভার তাদের পরিবারের পক্ষে এই মুহূর্তে ব্যয় করা সম্ভব নয়। তাই সকলের কাছে অ্যাপিল, কৃষ্ণেন্দুর প্রচুর ছাত্রছাত্রী আছে, এবং আমি দেখেছি যে ও প্রাইভেটে প্রচুর ছেলে মেয়েকে পড়িয়েছে। গলাগাছা হাই স্কুলে দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকের দায়িত্ব বহন করেছে, অত্যন্ত জনপ্রিয় ছিল, এবং ও একজন সুগায়ক। ওর গানও যে কোনো অনুষ্ঠানে আমরা দেখেছি যে ও 2-3টে করে গান গাইতে আমাদের প্রকৃতির প্রোগ্রামেও গান গেয়েছে। সুতরাং ও গায়ক, এবং এক্ষেত্রে ও বর্তমানে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে প্রমথনাথ ডানকুনি লিচু বাগানে। তাই আমাদের সেখানে সকলে মিলে আমরা সম্মিলিতভাবে চিন্তা করেছি যে আগামী 18ই আগস্ট কৃষ্ণেন্দুর এই চিকিৎসার খরচ তোলার জন্য, বা এই খরচকে যাতে আপনাদের সকলের কাছে আপিল করার জন্য আমরা বিদ্যাসাগর অডিটোরিয়াম, চণ্ডীতলা ব্লকের পাশে সেই বিদ্যাসাগর অডিটোরিয়ামে আমরা একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি। সেই সঙ্গীতানুষ্ঠানে আমরা সেই টিকিট একটি ডোনেট টিকিট বলতে পারেন, সেই ডোনেট টিকিট 1000 টাকা, কিছু 2000 টাকা এবং কিছু 5000 টাকা করা হয়েছে। সেই টিকিটটা আজকে আমরা তুলে ধরলাম যে আনুষ্ঠানিকভাবে যে এই টিকিটটা করা হয়েছে, এবং আপনাদের সকলের কাছে এই আজকে যারা এসছেন আমাদের সংবাদ মাধ্যমের মানুষজনেরা, তারা বন্ধু হিসাবে আমাদের সহযোগিতা করার জন্য এসছেন, তারাও এই মর্মবেদনা এবং তাদের সমস্ত কিছু মানবিকতার নিদর্শন হিসাবে আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা এসছেন। তাদের কাছে আবেদন যে আপনারা আবেদন মাধ্যমে এটা আমরা এই ডানকুনি, চণ্ডীতলা, উত্তরপাড়া, জাঙ্গিপাড়া, শ্রীরামপুর, চুঁচড়ো এই এলাকার সকল মানুষের কাছে আবেদন যে আপনারা এই টিকিট একটি করে কিনুন, সেদিন অনুষ্ঠানে আসুন, এবং এই থেকে যে অর্থ আমরা পাবো সেই অর্থটা সম্পূর্ণভাবে কৃষ্ণেন্দুর চিকিৎসার কাজে আমরা ব্যয় করব। তাই সকলের কাছে অনুরোধ, আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে চণ্ডীতলা প্রকৃতি এবং চণ্ডীতলা তরুণ সংঘ সহ এই এলাকার সকল ক্লাবের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে যাব। নির্দিষ্ট কাউন্টার থাকবে, সেই কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে, এবং সেগুলো আমরা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেব। এবং প্রত্যেকের কাছে অনুরোধ, একটি করে টিকিট আপনারা কিনুন। এই টিকিট কিনে আপনারা সেদিন সঙ্গীতানুষ্ঠানে এসে আপনার এই ডোনেট করা একটি টিকিট কৃষ্ণেন্দুর বাঁচার পথে একটি বড় অবলম্বন এবং বড় অধ্যায়, এবং কৃষ্ণেন্দু ফিরবেই। আমরা এই জন্য এর নাম দিয়েছি যে হাসি মুখে ফিরবে কৃষ্ণেন্দু, হাসি মুখে ফিরবে কৃষ্ণেন্দু। সেই আপিল দেখুন, কৃষ্ণেন্দু পাশে দাঁড়িয়ে আপনাদের কাছে আপিল করছে। সকলের কাছে করজোরে অনুরোধ যে আপনারা যারা একটু মানবিক, যারা একটু সংবেদনশীল, যারা কৃষ্ণেন্দুর কাছে পড়াশোনা করেছেন, যা অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলেছেন যে তারা অর্থ সাহায্য করবেন, যারা কৃষ্ণেন্দুর কাছে পড়াশোনা করেছেন, যারা এই গ্রামের মানুষ, যারা বিভিন্ন দিক থেকে আজকে আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, যারা বিভিন্নভাবে সমাজে সহযোগিতা করেন, আমরা আজকে চিকিৎসক, শিক্ষক, এই ক্লাব, সমাজ সংগঠনের মানুষ সকলে মিলে আবেদন করলাম যে আপনারা কৃষ্ণেন্দুর এই দ্বিতীয়বার যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে সেখানে আপনারা একটি করে টিকিট কিনে 18ই আগস্টের অনুষ্ঠানে এসে, আমাদের ইচ্ছা আছে আপনারা সকলে মিলে টিকিট যদি কেনেন তাহলে আমরা 10 লক্ষ টাকা আমরা এখান থেকে তুলতে পারবো আনুমানিক, এবং 10 লক্ষ টাকা তুলতে পারলে এই যাত্রায় আমরা সফল হতে পারবো। কারণ প্রাথমিক শিক্ষক সমিতিও কিছু টাকা এবং আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমরা কিছু টাকা ডোনেশন আবেদন করেছি, এবং মানুষ সেখানে সাড়া দিচ্ছে। তাই সকলের কাছে আবেদন, আপনারা একটি করে টিকিট কিনুন। কৃষ্ণেন্দু প্রজন্মের বা তার প্রজন্মের একজন আইকন হিসেবে আমি মনে করি। আনফর্চুনেটলি একটা এমন রোগে আক্রান্ত হয়েছে যেটা প্রচন্ড খরচ সাপেক্ষ, এবং দুর্ভাগ্যবশত ও প্রথম যেদিন ওর কষ্টটা হয় ও আমার কাছেই এসেছিল, সেদিন আমার চোখ দিয়ে মনে হয়েছিল যে ও যে জিনিসটার জন্য এসেছে সেই জিনিসটা ভালো না, সেই লোকটা ভালো নাও বেরোতে পারে। এবং আমি ওকে কতগুলো ইনভেস্টিগেশন দিয়েছিলাম, যেটা বুম্বা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিয়েছিল। মেডিল্যান্ড, মানে অমিত ব্যানার্জি বুম্বা মেডিল্যান্ড ওখান থেকে করিয়েছিল। তো আমি সেদিনকে কোনো ওষুধ, আমার এখনো মনে আছে, বাবু পাশে দাঁড়িয়ে আছে, আমি কোনো ওষুধ লিখিনি। ও আমাকে বললো আপনি কোনো ওষুধ লিখবেন না? আমি বললাম না, আমার ঠিক ভালো মনে হচ্ছে না, তুই এক কাজ করে ইনভেস্টিগেশন গুলো করিয়ে নে। এবং তারপরে বুম্বা মানে মেরিল্যান্ডের অমিত ওকে গাইড করেছে। আমার বক্তব্য একটাই, চিকিৎসক হিসেবে আমাদের মোটো হচ্ছে উই শ্যাল ফাইট টু দ্য লাস্ট। কৃষ্ণেন্দুর ক্ষেত্রে উই শ্যাল ফাইট টু দ্য লাস্ট ব্রেথ অলসো। সুতরাং বাবুকে বলবো, কৃষ্ণেন্দুকে বলবো, তুমি মোরাল সাহসটাকে হারিও না।
এত লোক, এত ভালোবাসা, প্রত্যেকে পাশে এসে দাঁড়িয়েছে। তুমি ভালো হবে, তুমি দুরারোগ্য ব্যাধিকে জয় করবে, তুমি আবার আমাদের মাঝে এসে ছাত্র তৈরি করবে। এইটাই আমাদের একমাত্র কাম্য, এবং এই বিশাল প্রচেষ্টায় আমি আছি, আমি থাকবো, লাস্ট দিন পর্যন্তই থাকবো। সকলকে, ক্যামেরা পার্সন যারা মিডিয়া থেকে এসেছেন, তরুণ সংঘ, লাস্টলি এবং প্রথম প্রধানত সুবীর, আমার ভাতৃপ্রতিম সুবীর, যাকে সব কাজেই আমরা অত্যন্ত পেয়ে থাকি। ও অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। এই ইনিশিয়েটিভের জন্যই আজ আমরা এতগুলো সবাই জড়ো হয়েছি। আশা করছি আমরা কামিয়াবি হব। সকলকে ধন্যবাদ স্যার, ডাক্তার তপন ব্যানার্জি। স্যার একটা দেখুন, আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, কৃষ্ণেন্দু ব্যানার্জি এখানে তার যে ব্লাড ক্যান্সার, তার চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা, এবং আগে একবার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে সে সম্পূর্ণ করতে পারেনি। পরবর্তীকালে আবার তাকে চিকিৎসাজনিত কারণে হসপিটালে ভর্তি হতে হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে চিকিৎসা, সেটাও ব্যয়বহুল চিকিৎসা। এখানে উপস্থিত রয়েছেন, ট্যাব রয়েছেন, বিদ্যুৎ স্যার উপস্থিত রয়েছেন। আজকে যার আমন্ত্রণ আমার এখানে আসা, প্রকৃতির চেয়ারম্যান আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর সুবীর মুখার্জি, আমার অগ্রজ, বাকি বিভিন্ন স্তরের সমাজের গুণী ব্যক্তিরা রয়েছেন, অমিতা থেকে শুরু করে তিনি সবাই রয়েছেন। প্রথমত আজকে যে কারণে এখানে আজকে সাংবাদিক সম্মেলন, প্রকৃতি এবং তরুণ সংঘ তারা যৌথ উদ্যোগে একটা সাংস্কৃতিক সন্ধ্যা বা সঙ্গীত সন্ধ্যা করছে, এবং সেই সঙ্গীত সন্ধ্যায় উপার্জিত অর্থ সেটা পুরোপুরি ভাবে কৃষ্ণেন্দুর চিকিৎসার জন্য যাবে। আজকে আমরা তার জন্য যে টিকিট, সেটা এখান থেকে পাবলিশ অলরেডি হয়েছে। আর আমাদের বক্তব্য হচ্ছে, আমরা সর্বতোভাবে কৃষ্ণেন্দুর পাশে আছি যতদিন না সে সম্পূর্ণ সুস্থ হয়। এই যে সঙ্গীত সন্ধ্যা, সেই সঙ্গীত সন্ধ্যায় যেমন প্রকৃতি এবং তরুণ সংঘ তারা যেরকম এগিয়ে এসেছে, আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি দাদার সঙ্গে, সুবিদ্যার সঙ্গে একই রকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সঙ্গীত সন্ধ্যায় যতটুকু আমার পক্ষে সম্ভব, বা দাদা আমাকে যে দায়িত্ব দেবেন, বা অন্যান্য মানুষরা রয়েছেন, যারা রয়েছেন, যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব নিশ্চিতভাবে আমি পালন করব। এবং পাশাপাশি কৃষ্ণেন্দু যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কৃষ্ণেন্দু ততদিন পর্যন্ত প্রকৃতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নিকল্প একই রকম ভাবে পাশে থাকবে কৃষ্ণেন্দু সম্পূর্ণ সুস্থতা পর্যন্ত। এইটুকু কথা এখান থেকে বলছি। আর স্যার এখানে রয়েছেন, দাদা রয়েছেন। আমি অগ্নিকল্প পক্ষ থেকে প্রাথমিকভাবে একটা জাস্ট একটা খুব টোকেন অ্যামাউন্ট আর কি, সেটা আমরা ইনিশিয়ালি আমি স্যারকে এবং দাদাকে বলবো কৃষ্ণেন্দুর জন্য রাখতে, এবং সেটা 10,000 টাকার একটা অ্যামাউন্ট। পরবর্তী সময়ে এটা প্রাথমিক, পরবর্তী সময়ে কৃষ্ণেন্দুর চিকিৎসায় যেমন যেমন হবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কৃষ্ণেন্দুর পাশে বিকল্প দাঁড়াবে, এইটুকু কথা আপনাদের দিচ্ছি, এবং কৃষ্ণেন্দুর সার্বিক সুস্থতা আমরা কামনা করছি। প্রকৃতির কর্ণধার সুবীর মুখোপাধ্যায়, ডক্টর সুবীর মুখোপাধ্যায়, আমাদের সবাই প্রিয় সুবীরদা, আপনাদের সবকে সমস্ত ব্যাপারটাই এতক্ষণ ধরে বলেছেন, বর্ণনা করেছেন। আমি শুধু এইটুকুনি আপনাদের বলতে পারি যে আমি আজকে যে বিপদের মধ্যে পড়েছিলাম, হঠাৎ করে সুবীরদা একদিন আমাকে ফোন করে বলল, তোকে এত চিন্তা করতে হবে না, আমরা সবাই তোর পাশে আছি, আমি দেখছি কিভাবে কি করা যায়। তারপর আমার এখানে অনেক স্যারেরা আছেন, আমার গ্রামের সমস্ত লোক সবাই খালি আমাকে বলেছেন, আচ্ছা তুমি স্যারের দাদা অনেকেরই ছাত্র, তারা আমাকে বলেছেন যে সুবীরকে বলেছিস, সবাই আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি হ্যাঁ বলেছি। কেউ বলেছে সুবীরদাকে বলেছো? এরকম ভাবে সবাই আমাকে জিজ্ঞেস করেছে। যে যাই হোক, প্রথমেই আমি তার কাছে মানে কৃতজ্ঞ, এবং সে যে অন্তর দিয়ে আমার এই ব্যাপারটাকে দেখেছে, এর জন্য আমি তার কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। এবং এই প্রকৃতির সমস্ত সদস্য এবং আমাদের ক্লাবের সদস্য, প্রত্যেক সদস্য এবং এলাকার সকল ক্লাব যারা এর মধ্যে ইনভলভ হয়েছে, তাদের সকলকেই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। যে এই বিপদের দিনে আমার পাশে দাঁড়াবার জন্য আমি সবাইয়ের কাছে ঋণীই থাকবো বলতে গেলে। মানে আমি নিজেও বুঝতে পারিনি, এবং আমি আপ্লুত যে এত মানুষ আমাকে ভালোবাসে। আমি কদিন ধরেই দেখছি সবাই আমাকে, মানে আমি ফোনেতেই এত মানুষ, এতদিন কেউ জানতো না, কিন্তু এখন যা জানতে পেরেছে মানুষ, আমাকে সারাদিন এত লোক ফোন করে যে আমার কি কিরকম ব্যাপার, কি হচ্ছে, কি জামাচ্ছ, তুমি চিন্তা করো না। তাই আমি সবাইয়ের কাছেই
আমি আমার মানে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, আমার নিজের মনের থেকে আমি তাদের কাছে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। সবাই আমার পাশে এই বিপদের দিনে আমার পাশে যে দাঁড়িয়েছে প্রকৃতি এবং আমার ক্লাবের সদস্যরা এবং সর্বোপরি সুবিদ্যা, আমাদের প্রিয় সুবিদ্যা। তা সেখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাই আমার খুব ভালো লাগছে যে আমার কিছু টাকা এখান থেকে অনেকটা অনেকটা পরিমাণ টাকাই আমার এখান থেকে উঠে আসবে এবং আমি চিকিৎসার জন্য খুব সহজেই চিকিৎসাটা করাতে পারবো। আমার চলছে 1.5 বছর। এইটা পুরোটা ওইভাবে বলা না গেলেও অনেক টাকা, প্রায় মানে অনেক টাকাই এতদিন পর্যন্ত আমি আমার রোগটা এতদিন মানে ডাক্তারবাবু আছেন উনি প্রথম আমাকে বলেছিলেন যে সেটা আমার এখানে অনেক দিন মানে 2023-এর 4 মাস আমার এখানে রোগটা ধরা পড়েনি। তারপর চেন্নাই গিয়ে আমার রোগটা ধরা পড়েছিল। তারপরে ওই সেইভাবে তখন থেকেই এই ট্রিটমেন্ট আমার সেই একদম 2023-এর জানুয়ারি 5ই জানুয়ারি থেকে আমার এই ট্রিটমেন্ট চলছে। যে মানে তারপর এসে আমি এখানে 25 থেকে 30 লাখ টাকা সব মিলিয়ে খরচ হয়েছে। আমার নাম কৃষ্ণেন্দু ব্যানার্জি। আমি সবার কাছেই বলছি এই টিকিটটা আপনারা কিনবেন এবং আমার বিপদে আমার পাশে থাকবেন, তাতে আমি খুব আনন্দও পাবো এবং সকলকে আমার তরফ থেকে আবার দ্বিতীয়বার আমি সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। দেখুন আপনারা 5 জনে, হ্যাঁ, কেন হতো অন্ধের আর মেয়ে আছে বাড়িতে বিয়ে হয়ে গেছে অনেক। হবে বোধহয় বছর, বাবু বছর খানেক হবে। হ্যাঁ, এই বছর খানেক 1 বছর 3 মাস। আমার তো 1 মাস আমার মন খুব খারাপ। আমি করতাম, আমি রিটায়ার হয়ে গেছি 25 বছর আগে। কোথা থেকে আসবে এই চিন্তায় আমার কাজ মানে ইয়ে নয়, প্রত্যেকেই সামান্য চাকরিজীবী মানুষ আমরা। আমরা তো ব্যবসা নয়। আমরা, আমি, আমার ছেলে, আমার বৌমা, একটা নাতি আছে বাচ্চা 4 বছর 4-5 বছর, আর আমার স্ত্রী। হ্যাঁ, তাদের কাছে আপনারা 5 জনে দেখুন। আমার তো বয়স হয়ে গেছে অনেক, তবে ওর জন্য বড্ড আমার চিন্তা যে কেন ওই আমার অন্ধের জোষ্ঠী ওর কিছু সেই জন্য আপনারা 5 জনে দেখুন যাতে আমার সুস্থ হয়ে যায়, কারণ আমিও হাতে তুলে দিয়ে যাতে যেতে পারি। আমার নাম হচ্ছে হরকালী বন্দ্যোপাধ্যায়। এবং এই তরুণ সংঘ, বড়িঝাটি তরুণ সংঘ থেকে প্রকৃতি যৌথ উদ্যোগেই এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন হচ্ছে এবং পাশে দাঁড়িয়েছে আর এক স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্প। উনি ওই দিনে ছিলেন এই আমাদের প্রেস কনফারেন্সে এবং উনিও জানাচ্ছেন যতদিন এই কৃষ্ণেন্দু ব্যানার্জি সুস্থ না হয় ওনার পাশে আছে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।